কেমন আছো? ভালো। ভালো তাই 5 মিনিট রাখতে তাই না? ওর জানি কোনো কষ্ট না হয়, তুমি যখন মানে ওর দিকেই তুমি একটু ইয়ে করবা, নজরদারি করবা। ওর কাছে দাও, ওর কাছে। এই মাছটা হয়েছে হ্যাঁ চা মুড়ি একটু খাওয়ার পর মিষ্টি জিনিস খাওয়ার জন্য মুখের ভিতরে কাদা লাগে। বাবা তুমি যা বানাও তাই মজা হয়। মজা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে এই রকমের ওয়েদার, কালকেও ছিল এরকমের মেঘ মেঘ, আর বৃষ্টি হচ্ছে না কিন্তু ঠান্ডা একটা বাতাস, মনে হচ্ছিল কোথায় কোথায় জানি ঝড় তুফান হয়েছে, সেইটার বাতাসের মানে একটা ঝাপটাটা আমাদের গায়ে লাগছে, এরকম লাগছে। পরে শুনলাম যে ঢাকাতেও নাকি বৃষ্টি হয়েছে, এই আর কি। তো আমাদের বরিশালে এরকমেরই আছে, থমথমে হয়ে আছে। একটা গাছ দেখে আমি, কি সুন্দর আম ধরছে, এই দেখো, দেখা যায় এত সুন্দর আম ধরছে গাছটাতে, বলার মতো না। যাই হোক, আজকের সকাল থেকে ব্লগটা শুরু। আশা করছি আজকের ব্লগটা সবাই দেখবা, ভালো লাগবে সবার কাছে। দেখো মুরগি ডাকছে, ওইখানে একটা ফার্ম করা, ওই যে টিনের ঘর ছাদের উপরে, ওখানে প্রতিদিন রাত্র 3টার সময়ও 2টার সময়ও মোরগ ডাকে। চা বানালাম একটু, চা খাবো। আসিফ বাবু বাসায় নেই, ঘুম থেকে উঠে আসিফ বাবুকে দেখি নাই, সে গেছে বাড়িতে আগুরপুর। বলছে তো সন্ধ্যার ভিতরে ব্যাক করবে, এখন জানি না সন্ধ্যায় ব্যাক করে কিনা। চা খাবো একটু, কলাগুলো ঝাঁপিতে রাখি। কলা খাবো, কলা দিয়ে চা খাবো। সেগুলো বুকেছে উঠছে, ওরা তো কিনতে পারে না, দেখো কলাটা কিনছে, কলাটার গায়ে মনে হয় যেন অসুখ হয়েছে এরকম দেখায়। তখন আমি যেমন জিনিস দেখে দেখে কিনি, বলে এটাই ভালো, এটাই ন্যাচারাল, এটাই ভালো। আমি বলছি যে জিনিস দেখতে সুন্দর লাগে না সে জিনিস খেতেও ভালো লাগে না। কলাটা আসলেই মজা ছিল না, কেমন জানি শক্ত শক্ত, গিলঠা গিলঠা। কতবার কলিং বেল চাপা লাগে। আসো, ব্যাগের ভিতরে দিয়ে কাপড় চোপড়। না না কোনো কাপড় ছিল না, কাগজপত্র তুমি। না আমি আমি তুমি রাখো। আমি চলে আসছি ভাই, তুমি দেখো। এই কি এটা দেখো কি কাপড় দেখি, কি নিয়ে এসো কাপড় চোপড়। তাহলে কি দেখা, ফুলো ফুলো কেন দেখ, এ কি কিসি রে, মাটি কিসের, মাটি কিসের, এই কি ইসি রে, গরুর গোবর। তাহলে কি এগুলা, কি তেল? ও তিলের তেলের যে ছাপড়াগুলা, কি করবে এগুলা দিয়ে? মাছের। ইস, আমি মনে করছি কি জানো, যে কাপড় চোপড় নিয়ে গেছিলাম থাকার উদ্দেশ্যে। আজকে তো তাহলে খবর আছে তোমার। ভাত যাবো, আসতে আসতে প্রায় এইমাত্র, এখন বাজে 4:30। এখন ভাত খেয়ে সে ক্ষুদা লাগছে। সে বাস পাইতে তোমার এত টাইম লাগছে? আচ্ছা। সকালে যে একবার চলছি জমে দিচ্ছে, ওখান থেকে স্টার্ট দিতে ও ওই জন্য পরে কাটা নাই। গ্রাম তো, গ্রামে যাওয়ার জন্য বাসের সমস্যা। তুমি মেইন বরিশাল, ঢাকা বরিশালের বাসে উঠতা? না না নেয় না? ও তাহলে ওই জায়গাতে নামলেই হইতো। লোকাল বাসে নাই, লোকাল বাসে উঠতা? লোকাল ভোরবেলাটাই গেছে পরে। ও তাও তো এখন দিয়ে ওই রকম যাবা না, তুমি একদম ডাইরেক্ট বরিশাল ঢাকার যে লোকাল বাস সেগুলো উঠবা। ঢাকার মধ্যে লোকাল ছিল না। এই মাছটা হয়েছে, কি মাছ এত সুন্দর আছে, এত মজা। হ্যাঁ এই মাছটার নাম হয়েছে, ভুলেই যায় বারবার। মলন্দি, মলান্দি মাছ, হ্যাঁ মলান্দি মাছ,
মজা লাগছে অনেক। হ্যাঁ নাও থ্যাংক ইউ মুলকিউ 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 মুলকিউ। আফিফ আশফাক বলতো না, থ্যাংক ইউ বললো, আশফাক বলতো মুলকিউ। কেমন আছেন মুলকান মুলকান বলতো, মুলকান। তুমি চাচাই বই থ্যাংক ইউ মুলকান। আগরপুর দিয়ে এসে মাত্র ভাত পেলাম বলতে পারি না কেন? হ্যাঁ এই তো আছি ভাত খেয়েছি। আচ্ছা বুবু আপনার কাছে কি কাগজ কলম আছে? ঠিক আছে চা মুড়ি, আচ্ছা অনেকক্ষণ আগে ভাত খাইছি তো ক্ষুধা লাগছে। দিনের বেলা মনে হয় যেন সন্ধ্যা হয়ে, দিনের মানে এই তো আধা ঘন্টা পর আজান দিবে, মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে। প্রচুর বাতাস আর বাতাস, এদিকটায় না ওই দিকটায়, ওই পাশে হঠাৎ হঠাৎ বাতাস ছড়ে। কালকে কিন্তু গাছটা পানি দিছি, একদিনের ভিতর শুকিয়ে গেছে। আজকেও পানি দিতে হবে, কিন্তু বলে যে রোজ দিও না পানি, গোড়া ইয়ে হয়ে যাবে। দেখো একটা ফুল, দুইটা ফুল ফুটছে, একটা নষ্ট হয়ে গেছে আর একটা আছে। এদিকে আছে ফুল। এই গাছটাই আমার কাছে সবচাইতে ভালো লাগে। চলো বাইরেটা একটু তাকাই তাকাই দেখি, চোখকে শান্তি করি। কোথাও তো যাইতে পারতেছি না, বাইরের দিকে তাকাইলেও শান্তি লাগে। কি সুন্দর না? এতক্ষণ এত বাতাস ছিল, হঠাৎ বাতাসটা মানে কমে গেছে। এখন একটু গাছে পানি দিই, চলো এইটাই আর এইটাই, দুইটা গাছে পানি দেব। এই বাথরুমটা আমরা আসলে কোনো কাজ করি না, মানে গোসল বা বাথরুম ওয়াশ, মানে কোনো কিছু ওয়াশ করি না, কিচ্ছু করি না। শুধু কী করি জানো, এটার ভিতরে জিনিসপত্র টুকটাক রাখি, বালতি টালতি এগুলো থাকে, ঘর মোচার মগ টপগুলো থাকে, এইসব জিনিস থাকে, আর কিছু থাকে না। আচ্ছা, ঝাড়ু টাড়ু এগুলো রাখি। বাইরে যাবো না, পায়ে কাদা লাগে। এখন আর দেখা যাবে, কালকে তো দেবোই না পানি, পরশু পানি পড়ছে। এখন বাইরে অনেকগুলা কাজ আছে। প্রথম কাজ হয়েছে আসিফের আব্বুকে কি কাগজ জানি ফটোকপি করবে। দ্বিতীয় কাজ হয়েছে আসিফের জন্য খাবার দিয়ে আসবো, মেডিসিন দিয়ে আসবো। তৃতীয় কাজ হয়েছে আসার সময় বাসায় মুরগি নিয়ে আসবো। এই কয়টা কাজ, তো এই জন্য আমরা এখন বের হব। তো আফিফের জন্য একটু নাস্তার ব্যবস্থা করে দিয়ে যাইতেছি। আফিফ তো পড়তেছে এখন, এই মনে করো হারে আলু সিদ্ধ, রুটি কেটে রাখছি, আলু দিয়ে একটু রুটি দিয়ে একটু স্যান্ডউইচ বানাই দেবো। ঠিক আছে, এখানে রুটিটা সাইডবো একটুখানি, পাশ কেটে দিয়েছি রিস্কা রুটির। না না, আফিফের নাস্তা দিয়ে নেই, দাঁড়াও, রেডি হই কেমনে, ওরা আগে খাবার দেই। আফি আপি নাও, আলু দিয়ে একটু স্যান্ডউইচ করে দিছি। থ্যাংক ইউ। মুরগিও কি আলু দিয়েছে? খেয়ে দেখো। রেডি রেডি আছে আপু, ওই ভাইয়েরা খাবার দিতে যাবো, আর ওই আব্বু ওগুলা ফটোকপি করবে, কাগজপত্র আর ইয়া করবে, আইসে সব গুছাবো না। ঠিক আছে, টাইম নেই। জি আসি, সব রেখে টেখে নেই। তুমি যা বানাও তাই মজা হয়। মজা হয়েছে? আমি একটু কল দিছি।
আমি যা বানাই তাই মজা হয়, তাই তোমার দেখো আব্বু লঙ্গিটা রাখছে কই, তাকাই একটু দেখো, দেখছো এই মাত্র রাখছে, এই মাত্র রাখছে, কেন যে এরকম করে আমি বুঝি না। ওকে আমি আসলে বুঝাচ্ছি, আপনি বসে ছোটো লাইট জ্বালাও, বড় লাইট অফ করে দাও, দিলাম। চলো কাগজ দিয়েছো সব যেগুলো ফটোকপি করে দাও। করো করো, খালি কপি ময়লা আসছে, ময়লা আপনি দরজাটা লক করে চাবিটা খুলে ফেলাও। আসো না শোনো, ওই ছোটো লাইটটা জ্বালাই ফেলাই। ময়লাটা তোমরা আসো হুম আবার দেয়, আর ওষুধও লাগবে, ওষুধ লাগবে। এখন যাবা কই আগে? আগে খাবার নেবো, খাবার নিয়ে তারপর ওই পিস ওষুধ নেবো। ওই 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 লোকটা আনবে, এনে রাখতে বলছে সেদিনকে, ওই যে আমতলা, উনি ওনারে বলছিলেন যে ওষুধ ফলে কি আমার কাছে তো এটা নাই, তাহলে কি আমি এরপর ওই চান নিয়ে রাখবো? কি বলবো, আমার সে রাখেন, অসুবিধা নেই, যখন নেওয়ার নেবো অনেক, এই আর কি। তো আচ্ছা উনি উনি ওষুধ দেবে, অসুবিধা নেই। তো না তাহলে লাস্ট ফার্মা দিয়ে নেবো, সেটাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ তো আর পুটকু সোনা বাচ্চাটা কই, এটা কে বলে বেবি বাবা, না টাটা দাও, এটা টাটা দাও, টাটা টাটা। আমরা চলে যাই, একটু টাটা করে তো, টাটা। আসসালামু আলাইকুম দাও তো একটু। মাশাআল্লাহ, ওরে সোনা বাচ্চা, তুমি খাবার খাও, ওই যে তোমার খাবার খাওয়াচ্ছে, খাবার খাও, খাবার খাও, আসো 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 আসো। তোমার মাম্মি কোথায়, তোমার মা কোথায়, মা কোথায় গেছে? বাসায়? মা বাসায়, মা জবে যায় না আজকে, মা মা ঘরে ঘরে যাও। ওকে টাটা মা, মা আমার খুব ভালো লাগে যখন মহিলারা অনেক বড় বড় পোস্টে হয়, আমার খুব ভালো লাগে। আমাদের ম্যাজিস্ট্রেট, তারপরে ওর মা, না আমার খুব ভালো লাগে, আমার এই জিনিসটা আমি খুবই এনজয় করি। খাবার দাবার নিচ্ছি, এখন যাইতেছি। কেমন আছো? ভালো আছো? এইদিকে তাকাও, এইদিকে তাকাও, আম্মুর দিকে তাকাও, আম্মুর দিকে। ভালো আছো? তাই না? তাও একটা তো ওই দুদিন কি খাইতো? সেটাই তো, ইয়া থাকে না, কত সমস্যা হয়, কত সমস্যা, কত সময় হয়। দেখ খাইও আর ইয়া করবে, ওর দিক খেয়াল রেখো, ওর জানি কোনো কষ্ট না হয়, তুমি যখন মানে ওর দিকেই তুমি একটু ইয়ে করবা, নজরদারি করবা। ওর কাছে দাও, ওর কাছে দাও, খুলে দেবে না, দাও ওর কাছে দাও, খুলে দেবে না। হ্যাঁ পানি খেয়েও, হাত ধুয়েও, আর আমি এখন যাবো গিয়ে। আব্বা আমরা তো এখন যাবো, আমার গায়ে তুমি যাইও না, আমার কাছে বসো। তো আসিফ ব্যাপার ফরমাইশ করেছে যে আম্মু এরপর যখন আসবা আমার জন্য স্ট্র দুধগুলো আছে না, ছোট ছোট যে দুধ এর আগে নিতাম, ওগুলো নিয়ে আসবা। দিয়ে যাবো না, এত এখন কাটবা না, আমি নেওয়ার আগে, আমি আবার আসবো না যেদিন, ওই দিন রেখে দেবো আগে, ঠিক আছে? না অসুবিধা নেই, আমি যেটা দিয়েছি তুমি খাই, না না এখন যেটা দিয়েছি তুমি খাইবে। ও নেওয়ার আগে ওই বেন এই পলিথিন রাখি, তো বিস্কিটগুলো সব রেখে দিও। আছে তোমার কাছে বিস্কুট রাখবে না, ওর কাছে থাকবে, ঠিক আছে? ও তোমাকে দেবে। এগুলো নিয়ে যেই ডাস্টিং করতে হবে, হ্যাঁ? এই প্লেটটা ধুইতে হবে, আমুরে দেখাও। প্লেট তোমার ধুইতে হবে, সেটা বলছো, ঠিক আছে? নিয়ে এসো, আজকে সাবধানে ভাঙবে না তুমি। যাই সাবধানে। যাও,
আমার ছেলে মাশাআল্লাহ নিজের প্লেট নিজে সবসময় ধোয়। এখানে শিখায় যে নিজের প্লেট নিজের ধুইতে হবে। এই এই যে ছেলেটা, এই ছেলেটা ওইখানে থাকতো, ওই খারাপ ছেলেদের সাথে ইয়ে যাইতেছিল, তখন এইখানে ওরে দিয়ে গেছিলো, ওইখানেই থাকে, ওইখানে ইয়া করে, এখন ওইখানে মানে ওরে ও ইয়াতে চাকরি হিসেবে থাকে, অল্প কিছু পয়সা দেয়, তাও এই তো ভালো না। এরপরে আসেফ বলল যে আম্মু তুমি যেও না, একটু থাকো, আমি তোমাকে নিচ পর্যন্ত দিয়ে আসবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসো, প্লেটটাকে ওয়াশ করে নাও, তারপরে আসো, আমি আসি। তো যাই হোক, এরপরে আমরা বাসার দিকে রওনা দেবো, সে আমাকে নিচ পর্যন্ত এগিয়ে দেবে। বাবু বলছিল তখন, আন্টি জানেন আসিফ ভাইয়া এখন কি বলে? আমি বলছি কী বলে? বলে আসিফ ভাইয়া বলে আমাদেরকে যে আমার তো এখন আসলে বিয়ের বয়স হয়েছে, আমাকে বিয়ে করতে হবে, আমাকে একটু চাকরি টাকরি করতে হবে, এগুলো নিয়ে আমার আসলে এখন ভাবতে হবে। তো আমি বলছি মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো। বিয়ে নিয়ে আসিফ চিন্তা করে, কিন্তু আসিফ বলে বউকে খাওয়াবো কি, আমার তো চাকরি করতে হবে, চাকরি ছাড়া তো বউকে খাওয়ানো যাবে না। আমি বলছি তোমার চাকরি না করলেও তুমি বউ খাওয়াতে পারবা, তোমাকে আমি কাজ যে কোনো একটা ব্যবসা দিয়ে দেবো, ওইটা তুমি করবা আর বউ খাওয়াবা, তোমার কোনো সমস্যা হবে না। তোমার আব্বুর আলহামদুলিল্লাহ অনেক আছে, যেগুলো আছে সেগুলো দিয়ে তুমি তুমি চলতে পারবা, কোনো সমস্যা নেই। তো ছেলে বললে আবার খুশি হয়। আসলে ওদের পজিটিভ জিনিসগুলো ওদের সাথে যত শেয়ার করা হবে ওরা তত ভালো হবে। আর আমি বলছি আছে তোমার কিচ্ছু হয়নি, তুমি কিন্তু সুস্থ, তুমি চাইলেই আরও সুস্থ হতে পারো, নিজেকে একটু কন্ট্রোল করো, দেখবা সুস্থ হওয়াটা খুবই ইজি। বলে হ্যাঁ আম্মু আমি চেষ্টা করি। আমি বলছি তুমি একটু অন্যমনা হয়ে যাও, কেমন জানি হয়ে যাও, এটা হবে না, চেষ্টা করবা সবসময় নিজেকে পজিটিভলি নিতে, যে তোমার কিছু হয়নি এরকমের। তো টমেটো পেলাম ওখানে সস্তায়, দেশি টমেটো, এই জন্য নিয়ে নিলাম, একদম অর্গানিক টমেটো, ছোট ছোট। এরপরে চৌমাথার বাজারে আসছে, এখান থেকে একটু চিকেন কিনবো, কারণ ফ্রিজে একটু মুরগির মাংস নাই, আছে শুধু মাছ। তো আফিফ তো একটু মুরগি পছন্দ করে, এই কয়েকদিন আলসামি করে নিতেও আসতে পারিনি। যাই হোক, এখন একটু কচু নিয়ে আসছে, এটা কালকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। এই কচুটা খেতে অনেক মজা লাগে, কালকে 2টা কচুর বেস্ট রেসিপি আমি ইনশাল্লাহ দেব। কালকে মনে আছে একটা তরমুজ এনেছিলাম, আজকে ভাবলাম একটু কেটে খেয়ে দেখি কেমন, রেখেছিলাম মনেই ছিল না, তরমুজের কথা ভুলে গেছিলাম, পরে কাটার পর দেখি অনেক সুন্দর লাল, তো মজাই হবে মনে হয়। তো এরপরে কেটে নিলাম যে একটু তরমুজ খাই, রাতে খাবারের পর একটু সুইট আইটেম ভালো লাগে, রাতে আমি ভাত খাই এখন খুবই কম, তাই ভাবলাম একটু খেয়ে নেই, তো দেখলাম অনেক মিষ্টি। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই, কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। মা আসসালামা।